বন্ধুরা, আমি অনিমেষ ফ্রম সেন্ট ট্যাক্স। আজকে আপনাদের দেখাবো জিএসটিতে কিছু নতুন চেঞ্জেস এসছে, সেগুলো কিভাবে জিএসটিতে অ্যাপ্লাই করবেন। তো আমরা জানি জিএসটিআর 1 টেবিলের মধ্যে আমি আপনাকে দেখিয়েই দিচ্ছি। প্রথমে আমরা 2024-25 সিলেক্ট করে নেব, তারপরে কোয়ার্টার যেটা আছে আমরা সেকেন্ড কোয়ার্টার সিলেক্ট করব, আগস্ট মাস সিলেক্ট করব। আগস্ট মাস থেকে অনেক কিছু চেঞ্জেস এসেছে, সেইগুলোই আপনাদেরকে দেখাবো। জিএসটিআর 1-এর টেবিলে আমরা জানি B2C যেই বিলগুলো হয় সেগুলো একটা হয় স্মল, একটা হয় লার্জ। লার্জ আমরা কোনটাকে ধরি? যেটা 2.5 লাখ টাকার উপরে, সেটাকে আমরা এতদিন লার্জ ধরতাম। আর B2C যেগুলো 2.5 লাখ টাকার নিচে। এবারে এই আগস্ট থেকে যেটা চেঞ্জেস হয়েছে সেটা হলো, এখানে আমি বলে দিচ্ছি, ইন সাব রুল 4 উইথ এফেক্ট ফ্রম 1st day of August 2024 for the wards 2.5 lakh rupees wherever they acquire the wards 1 lakh rupees shall be substitute. তো এখানে এরা বলতে চাইছে যে যেটা 2.5 লাখ টাকার উপরে লিমিটটা ছিল সেটাকে কমিয়ে ওরা 1 লাখ টাকা করেছে। কিন্তু জিএসটি প্ল্যাটফর্মে আমরা যখনই আগস্ট মাসের B2C লার্জ ফাইল টেবিলটা ফিল আপ করতে যাচ্ছি, তখন সেটা ওরা নিচ্ছে না। তো এখানে আমি ধরে নিলাম আমি দিল্লিতে একটা সাপ্লায়ারকে সাপ্লাই করলাম, যেটা বিল হলো 1,18,000। তো আমি এটা দিয়ে দিলাম 1,18,000, বিল নাম্বার এটা দিলাম। বিলটা আমার হবে আগস্ট মাসে, আমি 22 তারিখ দিয়ে দিলাম। বিল 1,18,000, 18% জিএসটি আমি এখানে 1 লাখ করলাম। যখন আমি সেভ করতে যাব বিলটা নেবে না। এরা কেন নিচ্ছে না? এটা এদের পোর্টালের হয়তো কোনো গ্লিচ আসছে বা অন্য কিছু, সেটার জন্য এরা অ্যাডভাইজারি দিয়েছে, যেটা হলো কি এখানে আপনার নিউজ অ্যান্ড আপডেটসে গেলে পেয়ে যাবেন। অ্যাডভাইজারি অন রিপোর্টিং সাচ সাপ্লাইজ টু আনরেজিস্টার্ড ডিলার জিএসটিআর 1 and 5। তো জিএসটিআর 5-এ আমি এখন দেখাতে পারছি না, জিএসটিআর 1-এ আপনি দেখিয়ে দিলাম। वाइड नोटिफिकेशन नंबर 12/2024 सेंट्रल टैक्स डेटेड 10th July 2024 the government has reduced the threshold limit for reporting of invoice wise details or interstate taxable outward supplies made to unregistered dealer from 2.5 lakh to 1 lakh, which needs to be reported in table 5 of GSTR 1 and table 6 of GSTR 5. In accordance with the new legal provision, this change is currently under development on the portal and would be able to make to the taxpayer shortly. মানে এরা বলতে চাইছে যে এই নোটিফিকেশন নাম্বারটায় 2.5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা করা হয়েছে লিমিট, যেটা B2C লার্জ ইনভয়েসের ক্ষেত্রে। তো কিন্তু সেটা এখনো পোর্টালে ঠিকঠাকভাবে আসেনি। তো এটার জন্য এরা টাইম চেয়ে নিয়েছে। ফার্দার টিল দ্য টাইম দ্য ফাংশনালিটি ইজ মেড অ্যাভেলেবল অন পোর্টাল, ইট ইজ অ্যাডভাইজ টু কন্টিনিউ রিপোর্টিং দ্য ইনভয়েস ওয়াইজ ডিটেলস অফ ট্যাক্সেবল আউটওয়ার্ড সাপ্লাইজ টু আনরেজিস্টার্ড ডিলার্স হুইচ আর মোর দ্যান 2.5 lakh in the table 5 of form GSTR 1 and table 6 GSTR। মানে এরা বলতে চাইছে এখন 2.5 লাখ টাকার উপরে যেগুলো রয়েছে সেইগুলোই একমাত্র টেবিল নাম্বার জিএসটিআর 1-এ টেবিল নাম্বার 5-এ দিতে, আর জিএসটিআর 5-এ টেবিল নাম্বার 6-এ দেওয়ার জন্য। তো এইটাই ছিল
নতুন চেঞ্জেস। যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন।